পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড় অবরোধ করেছে এবং বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা স্লোগানে উত্তাল করে রেখেছে শাহবাগ মোড়টিতে, এবং এই মুহূর্তে তারা কিন্তু ইতিমধ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলা মোটরের দিকে পুরো রাস্তাটি নিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ মোড় থেকে, আপনাদের সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে। এই মুহূর্তে আমি যুক্ত আছি তানভীর আহমদ আপনাদের সঙ্গে। দেখতে থাকুন এবং চোখ রাখুন ইত্তেফাকের পর্দায়। এবং এই মুহূর্তে তাদের যে পূর্ববর্তী ঘোষণা ছিল এবং সেই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য এবং বাংলা ব্লকের কার্যক্রম বাস্তবায়নের জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে শাহবাগ মোড় থেকে অবরোধ কর্মসূচি করে একটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজে, ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা ইতিমধ্যে তারা বাংলা ব্লক যে সারা দেশব্যাপী ব্লকিংয়ে যে ঘোষণা দিয়েছে, তীব্র ঘোষণা, এবং সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে। এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থী সহ তার আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা তাদের ব্লক করে রেখেছে এবং অবরোধ কর্মসূচি করছে। এবং একই সঙ্গে এখানে পুলিশের বাধা উপেক্ষা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং তাদের বাধা উপেক্ষা করে কিন্তু পুরো শিক্ষার্থীরা কিন্তু চারপাশে ইতিমধ্যে তারা তাদের যে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং শাহবাগে যে মূর্তি রয়েছে এবং সেই মূর্তিতে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং তারা বিভিন্ন ব্লকে যে তারা বিভিন্ন মোড়গুলোতে, যেমন বাংলা মোটর, দেন হচ্ছে সোনারগাঁ মোড় এবং একই সঙ্গে হচ্ছে সায়েন্স ল্যাব এবং এই মুহূর্তে হচ্ছে শাহবাগ, এবং প্রত্যেকটি মোড়ে কিন্তু ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কিন্তু তারা ইতিমধ্যে দখল করে রেখেছে এবং একটি ব্রেকেট তৈরি করেছিল যারা রয়েছেন। এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু এই শিক্ষার্থীদের চাপে এবং অধিক শিক্ষার্থীর কারণে কিন্তু তারা একটা পর্যায়ে একটি পাশে চলে যেতে বাধ্য হয়েছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা হয়েছে। এবং তাদের দাবি হচ্ছে তারা এই কোটা বিরোধী আন্দোলনে এবং কোটা সংস্কারের নামে যে আদালতের রায় হয়েছিল গত 18 সালে পরিবর্তনকে অবৈধ ঘোষণা করে সেই রায়ের প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন করছে। এবং তারা বছর 18 সালে যে পদ্ধতি ছিল কোটা সংস্কার আন্দোলনে, সেটি তারা হচ্ছে বাস্তবায়ন করে মাঠে নামবে এবং ঘরে ফিরবে। এবং একই সঙ্গে তারা আদালতের রায়টিকে পুনর্বিবেচনা করে এবং সেটিকে বাতিল করে এবং কিন্তু আবার পুনরায় কোটা মুক্ত একটি সমাজ গঠনের জন্য সাধারণ শিক্ষার্থীদের এই দাবি। এবং তারা বলছিলেন যে তাদের শিক্ষা আন্দোলনের কার্যক্রম কিন্তু তারা চলছে। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে বাংলা মোটর থেকে তারা কিন্তু একটি গ্রুপ কিন্তু এদিক থেকে ব্লকিং সিস্টেম ব্লক করে ফেলছে এবং পুরো রাস্তাটি কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে। এবং একই সঙ্গে কিন্তু তারা এই যে ইতিমধ্যে কন্টেইনারের সামনে থেকে কিন্তু একটি স্লোগান নিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু ইতিমধ্যে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই পাশে যদি আমরা দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এবং শাহবাগ মূর্তিতে কিন্তু ইতিমধ্যে তারা পুরো ব্লক করে ফেলছে সাধারণ শিক্ষার্থীরা এবং এখানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়। এবং আমরা দেখছিলাম যে এখানে অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তারা বাংলা মোটর থেকে ঘুরে কিন্তু একটা মিছিল নিয়ে কিন্তু আবার শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটাই তারা জানিয়েছে। এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং তারা প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ এবং পুরো এলাকাটি থেকে মেধার বিকাশ জারি রাখো, সোনার বাংলা গড়ে তোলো, এমন তাদের দাবি। এবং সারা বাংলা খবর দে, কোটা প্রথা বা খবর দে, এমন ধরনের বিভিন্ন স্লোগানে কিন্তু তারা উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা এবং রাজপথ পুরো দখল করে রেখেছে। এবং তারা বিভিন্ন মোড়গুলো রয়েছে, ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো, সেটি কিন্তু ব্লক করেছে। এবং তাদের সকালে কার্যক্রম কর্মসূচি ঘোষণা করেছিল বেলা 11টার দিকে এবং সেটি পরবর্তীতে এইচএসসি পরীক্ষার কথা চিন্তা করে কিন্তু তারা বেলা 2টার পর থেকে এই ধরনের এই কার্যক্রম শুরু করে এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে নেমে আসে। এবং এই আজকের একটি বিশেষ সংবাদ সম্মেলনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি অযৌক্তিক আন্দোলন, এই বিষয় নিয়ে তিনি এমন একটি মন্তব্য করেছেন। তারপর থেকে শিক্ষার্থীরা কিন্তু তাদের ভিতরে থেকে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা আরও কঠোর আন্দোলনে ঘোষণা দেবে এমনটাই তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে আজকে দেখছিলাম বেলা দুপুরের দিকে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু একটা মন্তব্য করেছেন এবং সেটি তিনি বলেছেন যে এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে রাজনৈতিক বিশেষ গোষ্ঠীগুলো কিন্তু একটি বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং সেই বিষয়টি যেন লক্ষ্য রেখে সাধারণ শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যায় এবং সেই জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে এই আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আজকে আরও বেশি পরিমাণে আন্দোলন কর্মসূচি জোরালো করার চেষ্টা করছেন। এবং কোটা নামক বঞ্চনা ছাত্র সমাজ সইবে না, এই ধরনের প্রতিবাদী স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা
গত 1 তারিখ থেকে তাদের চলমান আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলন কর্মসূচি আজকে 7ম দিনের মতো তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে। এবং এক পাশে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং নগরবাসী কঠোর ভোগান্তি থেকে রক্ষা পেতে এবং নগরবাসীকে নিরাপত্তা যানমালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে শাহবাগ মোড়টা একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেই রাস্তা কিন্তু একদিকে যেমন সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজ সহ ঢাকা কলেজ, ধানমন্ডির দিকে আরেকটি রাস্তা কিন্তু রয়েছে কারণ বাজারে বাংলা মোটর সহ, এবং তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানা এবং একই সঙ্গে রয়েছে বারডেম হসপিটাল এবং পিজি হাসপাতাল। এই ধরনের গুরুত্বপূর্ণ একটি মোড়ে যখন অবরোধ কর্মসূচি হয় তাহলে সেক্ষেত্রে অনেকটা বলা চলে যে ঢাকা শহর কিন্তু অর্ধেকের বেশি অংশ কিন্তু অচল হয়ে পড়ে এবং সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের নগরবাসীকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং একটি বাধা তৈরি করেছিল, যে বাধাটি কিন্তু ভেঙে যে ব্রেকেট তৈরি করেছিল যাতে শাহবাগ মোড় থেকে অন্যদিকে না ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা, সেই বাধা ভেঙে কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের অবরোধ কর্মসূচি সফল করার জন্য একত্রিত হয়েছেন এবং তারা শাহবাগ মোড়ে কিন্তু জড়ো হয়ে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে সায়েন্স ল্যাবরেটরি বা বাংলা মোটর মোড় থেকে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে শাহবাগের দিকে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা সোনারগাঁ মোড় এবং বাংলা মোটরের মোড়টি দুটি মোড়ই কিন্তু ব্লক করেছে এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য এলাকাতে যেমন ঢাকা কলেজে এবং আইডিয়াল কলেজ সহ অন্যান্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য সায়েন্স ল্যাব মোড়টি কিন্তু দখল করেছে। এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু ঢাকার ইচ্ছে মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা আন্দোলন করছে, এদিকে রাজশাহীতে এবং চিটাগংয়ে, খুলনা, বরিশাল সহ বিভিন্ন উপজেলা, জেলা শহর এবং বিভাগীয় শহরগুলোতে আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন সফল করার জন্য কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে মাঠে নেমেছে এবং সড়ক মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। এবং একই সঙ্গে এখানে ঢাকার রাজধানীতে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা রাজপথ দখল করেছে। এবং আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করবো যে শাহবাগ মোড়ের সার্বিক পরিস্থিতি এবং এই জায়গাটিতে আন্দোলনের জন্য সব ক্ষেত্রে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সহ অন্যান্য যে কোনো আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বেছে নেয় এবং সেই গুরুত্বপূর্ণ স্থানের জন্যই কিন্তু একটা বলা চলে যে শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলনের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগের যে চৌরাস্তা মোড়ে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকে এখানে জড়ো হয়েছে এবং তাদের যে একটাই দাবি সেটা হচ্ছে কোটা প্রথা যেটি 18 সালে বাতিল হয়েছিল সেটি কেন পুনর্বহাল করা হলো এবং সেই রায়টি অবৈধ করেছে আদালত এবং সেই আদালতের জন্য সেই রায়টিকে আবার বাতিল করে নতুন করে কোটা বাতিল করা হয় এবং 18 সালে পরিবর্তনটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে এবং সরকারের প্রতি তাদের আহ্বান হচ্ছে, দাবি হচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে এই 18 সালে পরিবর্তনটিকে হচ্ছে তারা আইনি পাশ করে যেন সকল শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়া যায় এবং সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখছিলাম এখানে শিক্ষার্থীরা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ অঞ্চল এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং একই সঙ্গে তারা স্লোগান দিচ্ছেন এবং সেই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু সবাই কিন্তু কোটা বিরোধী আন্দোলনের সাথে একমত হয়েছেন এবং তাদের একটাই দাবি সেটা হচ্ছে কোটা প্রথা বাতিল করে হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং মেধাবীদেরকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং 2018 সালে যে তীব্র আন্দোলনের সারা দেশে আন্দোলনের প্রেক্ষিতে যে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল সেটি পুনর্বহালে তারা ক্ষুব্ধ হয়ে কিন্তু এই রায়ের প্রতিবাদে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি পালন করছে। দর্শক, আমরা এখানকার সার্বিক অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইত্তেফাকের সঙ্গেই থাকুন।